কিছু শুনতেছি $5 লাখ টাকা নেই ডিভাইনে আছে আমার ঋণ দেওয়াটা চিল্লাইলা সকালে লিখু তো বাকি শুন কিন্তু লিখছিন ভাই গেলেন ভাই লিখছিন ভাই গেলেন ভাই পুরা করে সকালে তো মায়ের করি আইছি ভাই ঠিক আছে মায়ের করি আইছি টিকটক 3.5 মিলিয়ন ভিউ ওয়াও সকালে মায়ের করছি মায়ের তাহলে আমরা কম আছি ফারছি ঢাকায় কে দিলাইছে মারি দিছি রে ভাই ঘুরে বুঝছেন ঘুরে মারি দিছি ওই দেখো এও কই হসপিটাল না হসপিটাল মানে বেজ উইথ বক্সিং মারি দিছি বুঝছেন বেজ আগে পড়ছে না জিও পুলিশ ওই মূল তা বড় আপনি না ওই তো বক্সিং টাইম না লই ওগুলা খাচ্ছি আমি ওগুলা খাচ্ছি ও ঠিক আছে এই বক্সিংটা লইছি ভাই জিএম গেলে লই আমরা মানুষ করি আমার হাসপাতাল ভাই আসনাদ ভাই আচ্ছা আমি রিকোয়েস্ট করতে যাচ্ছি যে শুধুমাত্র বক্তা যিনি আসবেন উনি মঞ্চে উঠবেন এবং উপস্থাপকরা থাকবেন আজকে যারা সভাপতি তারা থাকবেন কিছু বক্তারা আইদার ঘুরে যাবেন অথবা নেমে যাবেন তাহলে একটা ডিসিপ্লিন আসবে এবং ইনশাআল্লাহ ভাই আল্লাহ মানে পার্ক দয়া করে আপনারা সামনে থেকে আপনারা
যারা আছেন তারা সব অভিযোগ করবে ব্যানারের সামনে যারা আছেন তারা সব অভিযোগ করবে बारह के कहना Assalamualaikum warahmatullah. লন্ডনের ঐতিহাসিক কান্তাপালি পার্কে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিশাল সমর্থনে আজকের এই সভায় উপস্থিত আছেন ব্রিটিশ বাংলাদেশি অসংখ্য প্রবাসী। বেজারই না আমরা একটু বড় করি ব্রাদার আসসালামু আলাইকুম। আপনারা যদি স্টার্ট করবার সুযোগ নেই না, আমরা স্টার্ট করবো। সুযোগটা হইল আপনারা নিরিবিলিভাবে একটু করলাম আমরা এখন অন্যের আদর করার প্রয়োজন আছে। শান্তশিষ্টভাবে এখন আমরা বলব আমরা এখানে আছি। আমরা যে উদ্দেশ্যে আসল উদ্দেশ্য হল আমরা মিটিং সফল করা, আপনারা একটুটা করলাম পুরা একটু করলাম। আর ওটা কথা হইল দয়া করিয়া আমরা ভলান্টিয়ার, দয়া করে আমরা ভলান্টিয়ার সিকিউরিটির কথা আপনারা শুনবেন, সিকিউরিটির কথা শুনবেন। আপনারা দয়া করিয়া ভলান্টিয়ার স্টিওয়ার্ড আর পুলিশ সকলের বিরুদ্ধে যাইব না। তারা দেখানো হয় না, আমরা এখন শুনতাম। আমরা মুখ্য উদ্দেশ্য হইল আমরা করা যায়। এখন বালা মানুষের ব্যাপারে আইছি, আমরা যত আদর যত্ন করে অন্যরে আমরা শৃঙ্খলা মুক্ত রাখতাম পারি, শৃঙ্খলা করতাম পারি, এটা আপনারও রেডি। ধন্যবাদ। কিছু হইতা নেই না তো আমরা আপনার আজকের এই সভাপতি দুইজন জয়েন্টলি সভাপতিত্ব করবা ব্যারিস্টার আতাউর রহমান ও সিরাজুল হক সাহেব। সিরাজুল হক সাহেব লাগে একটু ওয়েট করি আমরা।
আপনারা দেখতে পাচ্ছেন সমঝোতা নিয়ে যাচ্ছে, মানুষের আগমন তত বৃদ্ধি পাচ্ছে। প্রোগ্রামটা আমরা কিভাবে পরিচালনা করব এই ব্যাপারে আমি একটু ব্রিফ দিয়েছি। অবশ্যই আমাদের এই প্রোগ্রামে প্রথমেই কালামে পাক কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে, তারপরে আমাদের অতিথিদের কাছ থেকে আমরা কথা শুনবো, মাঝখানে আমরা মাঝে মধ্যে আমরা সঙ্গীত শুনবো, দেশাত্মবোধক সঙ্গীত, এভাবেই আমরা চলবো। আমি মনে করি যে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা শুধুমাত্র বক্তা ছাড়া আপনারা সবাই একটু কষ্ট করে নিচে নেমে যাবেন, যাতে ব্যানারগুলো দেখা যায় এবং সুন্দর হয়। এবং বক্তৃতার ব্যাপারে যারা বক্তব্য রাখবেন, অবশ্যই সবাইকে তো আমরা বক্তব্য দিতে পারবো না, কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি লিখে নেবো, আপনারা নিজেরা লিখার চেষ্টা করবেন না, আপনাদের সবাইকে অ্যাকোমোডেট করার আমরা চেষ্টা করব। আমরা সবার অনুভূতির প্রতি রেসপেক্ট রাখতে চাই এবং আমরা সহানুভূতি আছে, রেসপেক্ট আছে আপনাদের প্রতি। আপনারা যারা বক্তব্য দেবেন, ইন্ট্রোডাকশনের দরকার নাই, যে অমুকের সভাপতি অমুকের সভাপতি এগুলো বলে সময় নষ্ট করার দরকার নাই, কারণ অনেকেই আছে, আমরা সবাই জানি কারা সভাপতিত্ব করবে। আপনারা ট্রাই করবেন 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার। যদি আপনারা 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন তাহলে আপনারা বেশি হাততালি পাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রোগ্রামে সভাপতিত্ব করবেন কমিউনিটির 2 অভিভাবক, জয়েন্টলি তারা সভাপতিত্ব করবেন ব্যারিস্টার আতাউর রহমান এবং সিরাজুল হক সাহেব। ওনাদেরকে হাত তুলে দিয়ে আপনারা স্বাগত জানাবেন। আজকের এই প্রোগ্রাম উপস্থাপনা করবেন জুলকারনাইন জুম্মা, ব্যারিস্টার রুহুল হুদা জুবের, বিমেল আহমদ এবং হাসনাত চৌধুরী। কারণ অনেক বক্তা অনেকেই উপস্থাপকরা হয়তো একটু টায়ার্ড হয়ে যেতে পারে, ওনাদেরকে অর্গানাইজার হিসাবে ওনাদেরকে রেসপেক্ট দিতে গিয়ে ওনারা ইন্টার্নস উপস্থাপনা করবেন। আপনারা যারা বক্তব্য দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। I will coordinate that. Once again with respect, আমি formally আজকের এই অনুষ্ঠানের শুরু করছি কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে। কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের অতি প্রিয় কয়েস আহমদ ভাই। কয়েস আহমদ ভাই السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين ربنا الله ثم استقاموا تتنزل عنهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدفعون نزلا من غفور رحيم. মারহাবা। আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বক্তব্য দেওয়ার পরে সবাই নিচে নেমে যাবেন, ইনক্লুডিং সভাপতিরা।
প্রথমেই আজকের এই অনুষ্ঠান শুরু হবে সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে, প্রেসিডেন্টের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। উনি বক্তব্য দিয়ে সবাইকে নিয়ে আমি সহ আমরা নিচে নেমে যাব। শুধুমাত্র উপস্থাপক যিনি উপস্থাপনা করবেন উনি আসবেন এবং বক্তা আসবেন। আমি মনে করি এটাতে হবে সৌন্দর্য বৃদ্ধি হবে এবং ওই ব্যানারগুলো দেখা যাবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আপনাদের জন্য নিউজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে চলে এসেছেন। ওনাকে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানান, শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান। বাংলাদেশের অভিসম্পাদিত নেতা নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস বিসি লন্ডন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার আতাউর রহমান, এবং এই সাথে আমি নিচে নেমে যাবো, আমি উপরে উঠবো না। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি এখানে যারা আছেন সবাই আমরা নিচে নেমে যাবো। শুধুমাত্র ব্যারিস্টার আতাউর রহমান কথা বলবেন এবং পরবর্তীতে উপস্থাপক চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, অলরেডি আমরা সঞ্চালিত হয়েছেন যে নো মোর ড্রেসিং, আমরা কোনো ড্রেসিং করতাম না। সম্মানিত উপস্থিতি দুজন, আসসালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক এই সমাবেশ, যে সমাবেশকে কেন্দ্র করিয়া আমরা গত 10 মাস যাব আমরা বাংলাদেশের যে নিউক্লিয়ার গভর্নমেন্ট, আপনারা কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিতাম চাই। $3.2 বিলিয়ন ঋণ বাংলাদেশের এই 10 মাসে আমরা কিন্তু এই নিউক্লিয়ার গভর্নমেন্টে 6.2 মিলিয়ন এটা নামাইয়া। আপনারা জানেন একটা বিধ্বস্ত অর্থনীতির মধ্যে এই নিউক্লিয়ার গভর্নমেন্ট প্রতিদিন 300 এখন পর্যন্ত গত 10 মাসে 300 জন আন্দোলন শুধু রাস্তায় ঘাটে মানুষের চলাফেরা করতে পারে না, কেউ কোনো সহযোগিতা করেন না। অথচ 8 অগাস্টে যে ঐক্যমত হয়েছে সব দল নির্বিশেষে সবাই এই নিউক্লিয়ার গভর্নমেন্টকে সাহায্য করবে। কিন্তু আমরা দেখলাম খুব একটা ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলে। কাজে এই ষড়যন্ত্রে আমরা প্রবাসী বাংলাদেশিরা রুখিয়ে দাঁড়াইতাম এবং আমরা ইউনিটি দেখাইতাম। আজকেও আমরা ইউনিটেড, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ইউনিটেড থাকবো। এবং আমাদের অনুষ্ঠানের শেষে একটা রেজলিউশন পাঠ করবো আপনার প্রেসিডেন্ট সাহেব লেখালেখে, যে আপনারা সবাই হাত তুলিয়া লেখি করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইমের ভিতর কাজে সবাই নয় হল আমরা সাহায্য করব, বর্তমান নিউজিল্যান্ড গভর্নমেন্টকে সাহায্য করব। ধন্যবাদ। ধন্যবাদ আতাউর রহমান, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের এই কমিউনিটির শ্রদ্ধাভাজন মুরব্বী শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব রফিকুল্লাহ রফিক, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা সরাসরি আপনারা আইসেন যদি আমরা বক্তব্য রাখতাম। 2 নম্বর হইল আমি ঠোকাটাইয়া দেখলাম আমার 71 পূর্ণবাদী আন্দোলন 78 আন্দোলন নেতৃবৃন্দ কেন আছে। ধন্যবাদ। আপনারা যখন দাঁড়াইতে পারবেন আসি তখন সব কিছু আপনারা দাঁড়াইতে পারবেন। মাইকে দিল না, এটা তো মানুষের উল্টা করে না। আমরা এখানে লম্বা 3 ঘন্টার বক্তব্য রাখিয়া
Ayuk আগে আপনার এই মাঠে এক লাগাও তো আমরা এটা কি হইতো না প্রোগ্রাম ও বুকুয়া তারপরে আমি বলবো ইলেকশন আপনারা করবেন নিজের কথাই বলে দিই মাইকের এখন তো না নাই তো কোনো মাঝে কথা মাইকে দিল না তাও দিন টাকা বাদ ইউনুস লাগে ভাই আইছেন এটা আপনার মাইকেও দেন না কি তেমন মাইকে বলতে মাইকর চাউন উড়াদান না মাইকর চাউন উড়াদান না সুপ্রিয় উপস্থিতি আপনারা যারা 70 দশকে এখানে ছিলেন আপনারা সংগ্রাম করেছেন যারা ছিলেন না আপনারা আপনাদের মুরব্বী মা বাবার কাছ থেকে শুনেছেন যে আমরা কিভাবে স্ট্রাগল করে এই দেশে থাকার অধিকার আদায় করে আমরা যখন 7,500 মাইল দূরে আসিও আমরা আমাদের থাকার অধিকার আদায় করতে পারছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশেও আমাদের শৃঙ্খলা মুক্তভাবে থাকার অধিকার আদায় করতে माइक यार माइक का डालूंगा माइक जिको दूंगा মাইক সুগার তো বালা চাউন দিলাম মাইক জাতা জিও জিও ভালো ভালো জিও তার দিকে আমরা তো ইনো আসি খান্দা কিন্তু তো রুইরা হন্তা আমরা ধুমরাম অসুবিধা নাই বাট তারা তো ধরে না তো মাইকের আওয়াজ তো ভালো আছে ঠিক আছে ওগুলি আওয়াজ দিও আগে থেকে ফেলা তাহলে তো আমি তাকে বলছি আপনারা তো আর যা কইবার নাই আর তা করে উপস্থিতিবৃন্দ আপনারা যারা না দেও না না 70 দশকে 78 এই দেশে ছিলেন আপনারা হয়তো আপনাদের মা বাবা এটা মুরব্বীর কাছ থেকে চাউন নাই আমরা এই দেশে স্ট্রাগল করে সংগ্রাম করে আমাদের থাকার অধিকার আদায় করে এখন আজকে এখানে যার জন্য আমরা এসেছি ডক্টর ইন্দু সাহেবকে সাপোর্ট করতে কেন ওনাকে সাপোর্ট করছি ওনাকে সাপোর্ট করার কারণ আমরা ঠিক খারাপ নয় তারা কোন দেশ হলেই ইলেকশন করে একটা গভর্নমেন্টের দরকার আছে তবে বর্তমান যে মানুষগুলা এটা হচ্ছে যে আমরা শৃঙ্খলমুক্ত বাংলাদেশ চাইতে হইলে কিছু সংস্কার করতে হবে এই জন্য আমি মনে করি বর্তমানে নিউ স্পিকার আপনারা যারা এসেছেন ধন্যবাদ বলতে চাইলে পুরো মাইক খেয়ে দিছো তা খেয়ে দিছো উজারা রে জোরা তো মাইক করে ভাই ভাই আমার একটু বাদ দিলে আমি চিরা বাদ সবাই লাগা দি সাউন্ড ভাই বড় করে বাদ দিলে যে না সাউন্ডটা নষ্ট করে দাও এই প্রোগ্রামটা বড় স্পিডের প্রোগ্রাম আছে মানুষের মধ্যে একটা চেতনা এই জন্য এটা উন্নয়ন না এটা চেতনা না এটা তো বড় মাইকের অসুবিধায় আমাদের ও কিছু ও ঠিক আছে ওইটা আছে মাইকের অসুবিধা আমাদের অনেক সুবিধা হচ্ছে এখন মাইক ভালো হয়ে গেছে আমাকে বারবার ইশারা দেওয়া হচ্ছে নেমে যান হাওয়া টিভি রোনা পাইস Yunus! 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 Dhaka! 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 Yunus!
বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ। বাংলাদেশ বাংলাদেশ। এই মুহূর্তে সংস্কার সংস্কার ঢাকা 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 সংস্কার সংস্কার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। আবার হইব বাজে হইব মাইকটা কিছুটা ভালো হয় আসলে মানুষের মাঝে ধন্যবাদ সবাইকে। আমরা শুনেছি বিপ্লবী স্লোগান দিচ্ছেন আপনারা, আমরা বাংলাদেশে ঐক্যের স্লোগান চাই। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন চেয়ারম্যান জনাব আইয়ুব করমালী, জনাব আইয়ুব করমালী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা এবং উপস্থিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত হয়েছি আমাদের প্রাণপ্রিয় রাষ্ট্রের প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের লন্ডন উনাকে স্বাগত জানানোর জন্য প্রথমেই পুরো ব্রিটিশ বাংলাদেশের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আজকে এই আলতামালি পার্ক থেকে উনাকে উনার লন্ডন সফরে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা স্বাগতম। সাধুবাদ জানাই, আমরা উনার সাথে আছি। উনার রাজনৈতিক ভূমিকম্প হয়েছে। আমি আপনাদেরকে বলতেছি আমি কিসের জন্য মহাখুশি। গত 17 বছর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এইভাবে শাসন করেছে, সেখানে আমরা শ্বাস ফেলাইতে পারি নাই। ঠিক এক দলের রাষ্ট্র হিসেবে পরিণত করছিল। ঠিক জেলে নেওয়া এই সুবিধাটা করে দিয়েছিলেন। এখন আমরা চাইতেছি এইগুলা সব আমাদের কাছে ফিরে যাবে। আমাদের ছাত্র জনতা গত জুলাই অভ্যুত্থানের মধ্যে তাকে ব্যাংকে চুরমার করে দিয়েছে। আমরা চাইতেছি এইবার যে সুযোগ আসছে এই সুযোগ আমরা হারাবো না। অনেকবার টোকা খাইছি আর টোকা খাইতাম না। এইবারে ইউনূস সাহেব
বছর তাই না আপনার সংস্কার করতে চাইছি না আমরা তান্ডে এক বাক্যে বলতে চাই আপনি আপনার সংস্কার চালিয়ে যান Yes, yes. भैया माइक चेंज करो But I need to ensure we are all safe. This is a security issue. The stage is getting dangerous. Someone an accident waiting to happen. Everyone on the ground, please get back to 3, 1, 2. Bit more, bit more. A bit more, please. Kindly stage other than presenter এবং speaker তাকে show আপনারা নামে যাবেন because security, I'm addressing security here. Can you please ensure there is nobody আগে আমি লিবার বিচার দেশ সংস্কার হইল কি আপনার সমস্যা মিটিং মিটিংয়ের সামলাইতে পারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ভাই এখন মানুষ হাজার হাজার আমরা ব্রিটিশ বাঙালি আপনার সাথে আছি সব জায়গায় ওরেন ভাই ভাই ওদিকে তো এগারোটা দোকান ভাই ওদিকে তো ওটা ধন্যবাদ
lagi mama দেখি উঠে গেল হোক ঠিক আছে Thank you, Mike. Thank you. Oh, Jahir bhai. Mike on aro kese gise Mike kese আমরা আন্দা থেকে উঠানো দূরে মেয়ে তো দূর থেকে মানুষ আছে জি জি ওই ভাই স্যার আরে ফড়ে যাবে ভাই মাইকের ব্যবস্থা করুকা মাইকের ব্যবস্থা করুকা মহারাজ আমরা সিটির উপরে তারা বালাটা মাইক আনতে হবে ঠিক নাই নি না অন্য প্রোগ্রাম হলো তো 10 মিনিট মাইক লাগে হতো কথা বলি প্রোগ্রাম দেখি বিজি করে নিরাপদ মাইক ওলি ব্যবহার হয়ে গেছে মাইকটা যে করুকা আপনারা মাইকটা যে করুকা বাত শোনা না আমরা হাতে থেকে উঠাবো বালা মাইক আনো মাইক চার্জ দিছি গিয়া আরো তো মানুষ আই না তো এগো স্টার্ট হইছে ও স্টার্ট হইবো আইরা তো রোডে মানুষ আই ও হো মানুষ আচ্ছা তখন আমরা উঠাবো দেখতে যে করে लोग ऐसे सिक्योरिटी शो बेरी ली सुन लाइव डा रहे तो होता है सिक्योरिटी को तंगा में होता है कोरोना के बढ़िया तो ऑर्गेनाइजर जरा असला यार बेशी बियो माइक टेक दिया तो बियो करतो ना किती माइक जो किती बोलतो माणूस माइक आता वाला ना मला कम माइक को दिला डिस्को डांस को ले हमारा माइक को साउंड ले तो जय जय जो ऊपर हो रही है वो नहीं दिख रही इस बात यार जी तुलम हमारे हसनात मियां वो अच्छा है वो अपन तो मंजी और এরা তো আমার ভাই আইঙ্গা আচ্ছা ভাই সাউন্ড নাই और बंदा का साउंड नहीं ओ गाजर गुना तो बीज गुआ
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের শিক্ষার মাধ্যমে একটা উচ্চ আসনে আসীন হতে যাচ্ছে। যখন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে বিশেষভাবে উন্নয়ন দেওয়া হচ্ছে। এমনই একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে বেশি শক্তি যারা জাতির দুশ্মন, দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন, তারা বিদেশের মাটিতে এখনকার মানবাধিকারের সুযোগ নিয়ে তারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে একটা বিপ্লবোত্তর সরকারের বিরুদ্ধে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো মহান ব্যক্তির বিরুদ্ধে তারা বিদেশের মাটিতে এখনো ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। সন্ত্রাসী তৎপরতা, লন্ডনে হবে না, বাংলাদেশে হবে না। তোমার নেতা, তোমার নেতা আমরা জবর কথাটা শুনি আগমন শুভেচ্ছা স্বাগতম। যারা ক্ষমতায় ছিল আমরা বিরোধিতা করেছি, এখন আমরা অন্যায়ের বিরুদ্ধে, দেশ এবং জাতির বিরুদ্ধে মানুষ আগে হইল স্বাধীনতা বিরোধী, এরা দেশের বিরুদ্ধে বিশ্বের দরবারে বাংলার ভাবমূর্তিকে নষ্ট করার বিভিন্ন করেছি, এখন আমরা করে যাব। ভবিষ্যতে আপনারা সুচ্ছার থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। মারহাবা। মোবাইল আছে, মোবাইল আছে। একটা ঐক্য স্লোগান হবে, হবে নাকি? বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, 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 আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।
আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ব্যারিস্টার হাবিবুল্লাহ। জায়গা চেঞ্জ আছে এখন অন্য আনছেন আমরা কিছু টাকা চেঞ্জ করো, টাকা চেঞ্জ করো। শোনা যান না মাইক, মাইকও সাউন্ড নাই কিছু করতে মাইক ঠিক করো। আমি যে কথাটি বলতে চাই, we are on the right side of history. We are on the right side of history. আমাদের এই প্রোগ্রাম আমাদের সংগ্রামের সমাপ্তি লিখনের আজকের সমাবেশ। যারা আজকের সমাবেশের তারা বাংলাদেশে ফেসিবাদের বিচার চায় না, ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তারা সংস্কার চায় না, তারা কোন রকমের চ্যাংটেন ভাবে ক্ষমতা নির্বাচন দিতে চায়। ঠিক আছে, আপনাদের সকলকে সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় বলিষ্ঠভাবে অংশগ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড পরিষ্কার করে নির্বাচন অনুষ্ঠান করার সর্বোচ্চ প্রচেষ্টা আপনাদের সফল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন নীলা চৌধুরী। নীলা চৌধুরী নায়েব সালমান শর্মা, সামনে কোন জায়গা মাইকে ওটা মুখ দেখো। আমি তো তারা সামনে একজন মা চায়, একজন মা জাগলে একটি জাতি জাগে, আপনি কই একটি দেশ জাগে, বিশ্ব জাগে, একজন নেতা পাওয়া যায়। থেকে আমি কথা বলছি, আমার মায়েরা, বোনেরা, আমার সন্তানেরা, সারা বাংলাদেশ সকল সিলেটবাসী, আমার অত্যন্ত আনন্দ লাগছে। এত বাধা বিপত্তির মধ্যে আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা একটি বাংলাদেশকে বাঁচাবার জন্য আমি মায়েদের পক্ষ থেকে এই বছর এনে ছিলে যেন তার হইল ওখানে যে যে আমাদের সন্তানকে বাঁচাতে পারি নাই, আমাদের স্বামীদের বাঁচাতে পারি নাই। আজকে নয়, স্বাধীনতা যুদ্ধের আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। না কোটায় গিয়ে আসে নাকি মানে বাইরে আজকে আমার ছেলেকে খুন হতে আমি বলবো আমি এগিয়ে দিয়েছি, কারণ আমরা রাজনৈতিক অত্যাচার করি নাই, কাউকে কিছু বলতে পারি নাই। মাইকে ওটা মুখ দেখা একজন সন্তান, আমি মায়েদের পক্ষ থেকে ইউনুসকে সন্তান তুল্য ভেবেই আমি এখানে চলে এসেছি। এমন সুসন্তান যিনি জন্ম দিয়েছেন, আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। আমিন আমিন।
দেশটাকে তিনি উন্মুক্ত করতে পারেন শত্রুর হাত থেকে। আর সারা পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আর সারা পরিবারতন্ত্র আমাদের জুলাই আগস্টে যারা নিহত হয়েছে আমি তাদের বিচার চাই। ডক্টর ইউনূসের রক্ষা করবার সবাই দেশটার দিকে সেই রক্ষা করার জন্য এগিয়ে আসার দাবি জানাই। ডক্টর ইউনূস আপনি কখনো বলবেন না আপনি চলে যাবেন, যখন আল্লাহ আপনাকে সরিয়ে দেবেন আল্লাহর হুকুমে আপনি এসেছেন। আপনি নির্ভয়ে আপনি এগিয়ে যান, আপনি দেশ রক্ষা করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমার মায়েরা বোনেরা ঘরে থাকবেন না, ইউনূসের গায়ে যদি একটি টোকা পড়ে আমি বড় আসবো ম্যানচেস্টার থেকে। যারা এদের শুনেছেন যারা বিপক্ষে করছেন দয়া করে আপনারা অন্যায় থেকে সরে যান, প্লিজ সরে যান। এই ব্রিটিশের মাটিতে আপনারা এইসব করে বাংলাদেশিকে অপমানিত করবেন না। অনেক সম্মান রেখে রাখতে কিন্তু আপনারা যেভাবে গালিগালাজ করছেন এগুলো ভালো না, এগুলো ভালো না। আপনারা সাবধান আল্লাহর কাছে ঘরে চলে যান। তো টাইম বাই টাইম বাড়িয়ে দেয় বাংলাদেশ বাংলাদেশ। এখানে অনেক বক্তা আছেন, আপনারা যদি 1 মিনিটের বেশি কেউ বক্তব্য দেন তাহলে অন্যান্য বক্তব্যের প্রতি আপনাদের কারণে ইনজাস্টিস হবে। আমার অনুরোধ থাকবে আপনারা 1 মিনিটের বেশি বক্তব্য দিবেন না। বক্তব্য দিয়ে আসবেন গত 15 বছর স্বৈরাচারী এই শাসনের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখা সেফ বাংলাদেশের চেয়ারম্যান জনাব ব্যারিস্টার নজরুল ইসলাম। আমি তো একবার দিলাইলো আমরা এক সাগর রক্তের বিনিময়ে আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আজ একদল দেশে এবং বিদেশি প্রত্যেকটি মহল এই অঞ্চলকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই রক্ত আমরা দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত ঢেলে দেব। কোন চক্রান্তকারীকে বাংলা মাটিতে সহ্য করা হবে না। আমাদের দিকে যারা চক্ষু রাঙিয়ে কথা বলছেন আমরা সেই চক্ষুকে উপড়ে ফেলতে জানি। বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, কেউ তাকে রুখে দাঁড়াতে পারবে না। আসুন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সংস্কার চলছে, যে বিচার প্রক্রিয়া চলছে, তাকে আমরা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সাহায্য করব এবং প্রয়োজনীয় সংস্কারের পরেই এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। বিচার এবং সংস্কারের আগে কেউ নির্বাচনী খেলা নিয়ে যদি কোন উদাত্ত পদক্ষেপ গ্রহণ করেন বাংলার মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের ডক্টর ইউনূস রাষ্ট্রীয় সফরে এসেছেন। উনি যেখানে যাচ্ছেন উনার পিছনে হায়নার মতো বাংলাদেশ থেকে পলাতক কিছু খুনের আসামি ঘুরঘুর করছে। ডক্টর ইউনূসকে অসম্মান করা মানে আমাদের বাংলাদেশিদেরকে অসম্মান করা, অসম্মান করা। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিসের অন্যতম নেতা মৌলানা মিজানুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমি আমার পক্ষ থেকে বাংলাদেশি উলামা মাশায়েখের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।
সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা রক্ত দিয়ে প্রমাণিত করেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র থাকবে, ভারতের দাবিদারি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। মানুষের সিদ্ধান্ত নিতে হবে এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে। এই বাংলাদেশ নামক রাষ্ট্র ভারতের দাবিদারিতে চলবে না। ভারতের গোলাম যারা আছে, যারা 16 বছর ভারতের গোলামি করে আসছে, আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা এই দেশে টাকা জমা করে অস্ত্র কিনে বাংলাদেশে কাদের সাথে তোমরা যুদ্ধ করতে চাও? বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে তাহলে স্পষ্ট হয়ে গেল এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়, একটা জঙ্গি সংগঠন। সংগঠনকে অবৈধ ঘোষণা করেছে। আমরা যুক্তরাজ্য বাংলা বসবাসী সবাই স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় প্রবাসীরা, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন যারা আবার সভাপতি তাহলে খান্দার জন্য শুনলেন এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনাব আব্দুল্লাহ সালেহ, আব্দুল কাদির সালেহ, জনাব কাদির সালেহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশকে আবার ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বিপ্লবের পরাজিত শক্তি দেশে এবং দেশের বাইরে আবার মাথা খাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে তাদের প্রতি জানিয়ে দিতে হবে, বাংলাদেশ স্বাধীনতা আর সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন শক্তিকে বাংলাদেশের জনগণের স্থান দেবে না। আওয়ামী লীগ একটা খুনি সরকার ছিল, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, আওয়ামী লীগ হচ্ছে লুটেরার দল। বাংলাদেশের মানুষকে হত্যা করে, গুম করে, আয়না ধরে রেখে, মায়ের মুখখানি ধরে, হেলিকপ্টারে 6 বছরের শিশুকে হত্যা করে শেখ হাসিনা ভারত থেকে বলে আবার নাকি বাংলাদেশে সে আসবে। আপনারা আয়া দেখ না সিরিয়াল তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন জনাব মসুদ আহমদ। স্পেলিং করেন বানাইছে নিচে একটা বকল आगे चला अच्छा है ना फिर फ्लैटिंग में जाऊँ का सर तो ठहर रख लियो और पाला ठीक ना है क्या तो देखो ही तारा तो कर रहा दिखाई देता दियोटा এখন রাখো এক লগে জওয়ারি ভালো নেই ভালো জওয়ারি ইয়েস শুনতে পাচ্ছে আগের মতো আগের মতো বছর মুখ রিলিজ দেখে মুখ রিলিজ এই যুগে যখন আমরা 1980 সালে আলেমগড়ের এই জায়গা থেকে অনেক বিশাল জায়গা ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা সংগঠিত করেছিলাম, রিসেপশন দিয়েছিলাম। এই সময়ে কতগুলো লোক আসে আমি জানি না, আমি
আপনারা এদিক থেকে হোল্ড করেন না একটু ধরে অনেক স্টোরি শুনেছে লম্বা করে সাংবাদিক ভাইরা আপনারা একটু সরে যান আমাদের মাধ্যমে আপনাদের সেবা করার changes taking place in Bangladesh. How we can impact within our lives going forward with our generations, with our children, with our natin. এটা আমাদের সাথে করতে হবে বাংলাদেশের সংস্কার অবশ্যই হওয়া উচিত এবং আশা রাখি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সাথে কিন্তু আমার রাজনৈতিক বন্ধন নেই আমার রাজনৈতিক আমাদের সাথে ছিল এগুলো তাদের সাথে ছিল এগুলো আপনারা নিশ্চয়ই সেটা সংস্কার হবে প্রতিষ্ঠিত হবে এই বর্তমান পরিস্থিতিতে আমাদের যে আমাদের দেশের হাল করেছে আমরা can say that our roots belongs to the Bay of Bengal situated along the তারপরে আমরা সার্ভাইভ করতে পারতেছি we have people like Dr. Yunus, people like Jam. আমার দুঃখ লাগতেছে আপনারা এই যুগে যারা যে আমরা কিছু ডেকোরাম শিখলাম না কেন বাংলাদেশের স্টেট ব্যাংকিয়া পরিরায় ডিজিটাল মন্ত্রী স্টেট ব্যাংকের পরিরায় নেতাদের বাড়ি আরো অনেক কিছু তো আমরা দেখেন আমরা এখানে কি পরিবর্তন করতে পারি না আমাদের একই হাল তো দেখছে সেখানে কেমন সংস্কার বিগিন এখন I want to go a few days back. যদি এর আগে থাকতাম they would have said medical here. I'm sure you can see I have done many medical in our community. And we should have done it. A proud moment of us. And we could not provide you a mic. And provide you a sound. माइक আমরা জিও বলতে হলো তো মাইক আনতে পারলাম না এটা কেন করে না এটা যার মাইকেন শুন তো আমি তো আপনার সম্পর্ক वाला আর ইয়াইও তোমার কালিও হলো নি বাংলা কি वाला কোন চাওছিল ইয়া সুন্দর করা গেল না প্রোগ্রাম নষ্ট হয়ে যায় বাংলাদেশ হইলে তার মাইকে তার চো লইয়া হলাই লাগে দরকার আছে কেন জানি সেটা বলো কথা না তুই মাঝে ঘুরতে পারেন না মাঝে কিতা কই হইতো কি দরকার আপনার সামনে থেকে উঠে আমরা কোনো মাঝে তো উনার কোনো জীবন নেই এটা না উনের মাঝে তোতার গরম হয়ে মাঝে না একটা কথা না শুনলে আপনি বুঝতে গেলেন এটা কিতা কইরা তারা বা ভিডিওতে তো যাওয়া দরকার ওটা মানুষে এত লাভ হয় না বক্তব্য তুই মাইক এখন ঠিক করো কা শুনা যান না মাঝে হা কইতা না কইতা কি তাই মানুষে গলা আটাই নিতা কিন্তু
আওয়াজ প্রবাসীদের দাবি তারা কেউ পূরণ করতে পারে না। পূরণ করেছে? আমরা প্রবাসীরা আমাদের নাগরিক অধিকার চাই। ডক্টর ইউনূস সাহেব আমাদের নাগরিক অধিকার দেবেন। আমার দাবি, আমাদের সিলেট, লন্ডন অনেক সিলেট প্রবাসীরা আছেন, আমাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে, সেই বারবার বিভিন্ন ঘটনা দেখেছি। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে যেন আন্তর্জাতিক বানানো হয় বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে। শুধু বাংলাদেশের এয়ারলাইন্স দিয়ে আমাদেরকে লুটে খাচ্ছে। বাংলাদেশের এয়ারলাইন্স আমাদেরকে লুটে খাচ্ছে না? আপনারা বলুন, লুটে খাচ্ছে না? আমরা যখন একজন সুন্দর মনের মানুষ পেয়েছি, আমাদের প্রবাসীদের দাবি সব এয়ারলাইন্স কেন সিলেটের মাটিতে নামে, আমাদেরকে যেন আর ব্যবহার করা না হয়। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ডক্টর ইউনূস সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য জনাব মাসুদ আহমেদ। যারা বক্তব্য দেওয়া শেষ কত বড় মিটিং এই মাইকটা আনলা গিলা সবাই দিয়ে মুখ দিলে ইবাই দিয়ে শোনা যায় না। আর মেন সিটির উপরে আপনারা ওটাও মাইক জোত নেই, আমরা কিতা কইরা ওটাও অন্য পয়সা তুলিব, কিছু তুললে আইনি কোন সারা 1 টাকা করে দিলে 1 পাউন্ড করে দিলে যারা আছে আমরা বেশি করে দেয় ভাড়া ওটা কাছে জয়েন্ট হয়েছে কেন একটা তারা জানাই আমরা বলবো, আমরা আসি, আপনি বলুন।